যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গাজায় নিহত আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ সহ অন্যান্য সাংবাদিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে ফিলিস্তিনি সমর্থকদের একটি গ্রুপ। সোমবার কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের সদর দপ্তরের সামনে জড়ো হয়ে তারা সাংবাদিকদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেন। এ সময় নিহতদের স্মরণে দোয়া করা হয়। তারা প্লাকার্ড হাতে ইসরায়েল বিরোধী স্লোগান দিতে থাকেন। প্রতিবাদের অংশ হিসেবে তারা রাতে বাঁশি সহ বিভিন্ন যন্ত্র বাজিয়ে শব্দ করেন। অনুষ্ঠানে হাজামি বেরমাদা নামের একজন ফিলিস্তিনি সমর্থক সাংবাদিক আনাস আল শরীফের শেষ বার্তাটি পড়ে শোনান। মৃত্যুর আগে তিনি লিখেছিলেন, আমি বেদনার মধ্য দিয়ে জীবনযাপন করেছি, বারবার দুঃখ ও ক্ষতির শিকার হয়েছি, তবুও কখনো সত্যকে যেমনটি আছে তেমনইভাবে প্রকাশ করতে দ্বিধা করিনি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মৃত্যুর আগে আল শরীফ এক্স পোস্টে আরও লিখেছেন, আমার উদ্দেশ্য কোনো পক্ষপাত ছাড়াই সত্যকে মাটি থেকে তুলে ধরা। হাজামি বেরমাদা আরও বলেন, এই গণহত্যায় আমাদের উপর যে পরিমাণ বেদনা এসেছে তা প্রকাশ করা সম্ভব নয়। সাংবাদিকদের কারণে ৭ অক্টোবর থেকে আজ পর্যন্ত আমাদের উপর যা ঘটছে তা পুরো বিশ্ব জানতে পেরেছে। গাজার আল শিফা হাসপাতালের কাছে ইসরায়েলি বিমান হামলায় নিহতরা হলেন আনাস আল শরীফ, মোহাম্মদ ক্রেকে, ইব্রাহিম জাহির, মোহাম্মদ নুফাল এবং মোমেন আলিওয়া। ইসরায়েলি সামরিক বাহিনী আল শরীফকে লক্ষ্য করে হামলা চালানোর কথা স্বীকার করেছে। তাদের দাবি, শরীফ হামাসের একটি সেলের নেতৃত্ব দিতেন এবং সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিলেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফেন ডুজারিখ জানিয়েছেন, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ২৪২ জন সাংবাদিক নিহত হয়েছেন। সাংবাদিকদের উপর এই বর্বরোচিত হামলার আগে ইসরায়েলের মন্ত্রিসভা গাজা দখলের পরিকল্পনা অনুমোদন করে। আজহারুল আলম, কালের কণ্ঠ।